বিশ্ব নবীর অপমান ভেঙে দাও গুড়িয়ে দাও বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা ঘরে ঘরে জানো আল কোরআনের আলো চলবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান আল্লাহু আকবার ধর্ম ঘরে ঘরে চলবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান এখানে ওই একটা বেঞ্চের উপর উঠায় যারা আছে তারা কথা বলুক আর এখানে দাঁড়াই আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন সারা বিশ্ব আজকে তোলপাড় শুরু হয়েছে। ফ্রান্সের কুখ্যাত শেখ কুলাঙ্গার ছাড়া আর কিছু বলতে আমার মুখে বাধা আসে না। যে দেশের প্রধানমন্ত্রী হয়ে সে কিনা বলেছে যে বিশ্ব নবীর অপমান করেছি, বিশ্ব নবীর প্রতিকৃতি করেছি, এরপরে আমরা আল্লাহর প্রতিকৃতি তৈরি করব। একদিকে আল্লাহর প্রতিকৃতি, একদিকে বিশ্ব নবীর প্রতিকৃতি চাইয়ে রাখবো। আমার এই কথা শোনার পরে আমার শরীরে এমন রক্ত গরম হয়েছে, আমার মনে হচ্ছে যে আমি মুসলিম থেকে ওই একটা কুলাঙ্গার কিছু সামনে পেতাম। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে মুসলিম জনতার পক্ষ থেকে কথা বলছেন আপনাদের এলাকার সুপরিচিত এবং চণ্ডীপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মাহমুদ শাহজাহান আলী সিরাজি। আমি জনাবকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গোটা পৃথিবী জুড়ে ফ্রান্সের ম্যাক্রো বিশ্ব নবীকে অপমান করে নাই। 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন জ্বলেছে। সম্মানিত উপস্থিতি, ম্যাক্রোর এই আগুন নিয়ে খেলা পৃথিবীর থেকে চিরবিদায় যাওয়ার জন্য 200 কোটি মুসলমান প্রস্তুত আছে। মহান রব্বুল আলামিন 2000 বছর আগে কোরআনে কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষ, ঘোষণা দাও, বলো, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসা যায়, কালকে আমাদের ময়দানে নাজাত জটবে না কোনো মুসলমানের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অপমান করে নাই, 200 কোটি মুসলমানের হৃদয়ে কলিজায় আগুন জ্বলেছে। কথা সেজন্য আমি সকল দুরন্ত আহ্বান করব, গোটা পৃথিবীর মুসলিম জনতা আহ্বান করবে, ম্যাক্রোর এই বিশ্ব নবী সম্পর্কে অপমান অপদস্থ আমরা সহ্য করব না। ফ্রান্সের সমস্ত পণ্য ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা বর্জন করতে চাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুল হালিম
সেলিম ভাই দু একটি কথা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك على خلق عظيم সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রান্সের যে কুলাঙ্গার, যে পিতৃ সন্তান হতে পারে, সেই রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে এবং ব্যঙ্গ করতে পারে, কেননা যার প্রশংসা আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের ভিতরে করেছেন, যার 63 বছরের জিন্দেগিতে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই, উনি অশ্লীল বাক্য ব্যবহার করেন নাই, আর তার ব্যাপারে দিনার ব্যাপারে যে ব্যঙ্গ করেছে, সেই কুলাঙ্গারের প্রতিবাদ জানানোর জন্যই আজকে তাওহীদি জনতা আমরা একত্রিত এক জায়গায় হয়েছি। আপনাদের সবার প্রতি আহ্বান একটাই, যে সেই দেশের কোনো পণ্য আমরা কেউ ব্যবহার করব না। এমন বিপর্যয় ফেলতে হবে অর্থনৈতিকভাবে, সে যাতে গোটা বিশ্বের মুসলমানদের কাছে মাপ চেতে বাধ্য হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন গোয়ালগাছি দাখিল মাদ্রাসার শিক্ষক, চণ্ডীপুর পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহজাহান আলী সিরাজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর ঘোষণা, গোটা মুসলিম জাতি তোমরা নামাজে যেমন কে জামাত, কে বিএনপি, কে আমলি, কে আত্মসী দেখা হয় না, একটি প্ল্যাটফর্মে দাঁড়ায় গোটা মুসলিম জাতি যখন কেবলাকে মুখ করে সালাত আদায় করে, আজকে সেই কোরআনের সম্মানে, রসুলের ইজ্জতের সম্মানে গোটা বিশ্বের মুসলিম জাতি আমার সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে রাজি আছি। কুলাঙ্গার সন্তান আজকে নবীর গায়ে আগুন দিয়েছে, নবীর কলেজে আগুন দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, এ অবস্থায় যেসব মুসলমান নামধারী সারা জীবন রসুলের উপরে দরদ পড়লো, আজকে রসুলকে আগুন দাঁড়ানোর কারণে আজকে প্ল্যাটফর্মে হাজির হতে পারলো না, এর মতো দুঃখজনক আর হতে পারে না। মুসলিম জাতি আমি জানাতে চাই, ভারতে আজ 108 বছর আগে ওই যে ভারতের ভোলেনাথ, সে রসুলের বিরুদ্ধে কলঙ্ক করে বই লিখছে রঙ্গিলা রসুল। সেই মুহূর্তে সেই রঙ্গিলা রসুল বই লেখার কারণে রসুলের উপরে কুলাঙ্গার সন্তান এই কলঙ্ক দেওয়ার কারণে আফগানিস্তানে কাবুলের সেই মায়ের মুসলিম মায়ের সময়ের সন্তান, সেই যে মোহাম্মদ আহমদ, রসুলের প্রকৃত শিষ্য, একজনের বয়স 11 বছর, আরেকজন 13 বছর, মায়ের কাছে ছুরি নিয়ে বলল, মা, যে নবীকে যে নবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে, আমাদের বয়স 11 বছর, আমাদের বয়স 13 বছর, সেই নবীর কলঙ্ককে দুনিয়ায় বেঁচে থাকতে দেবো না। দুনিয়ার মুখ থেকে খতম করে সুদূর ভারতে ভোলানাথের পেটের ভিতরে চুল ঢুকাই দিয়া ভোলানাথকে, নাস্তিককে, নবীর শত্রুকে জনগণের মতো কোরবানি দিয়ে ওই কলকাতার কোর্টে ফাঁসির মঞ্চে দাঁড়া বলেছিল, এ কলকাতার কোর্টে জাস্টিস, আপনি আমাদের বিরুদ্ধে রায় দেন, দুনিয়ার কোনো সাক্ষী দরকার নাই, নবীর নাস্তিককে খতম করতে পেরেছি, এটা আমার জন্য বড় সান্ত্বনা। উত্তরসূরি আমরা এখান থেকে শিক্ষা দিতে চাই, গোটা বিশ্বের মুসলিম জাতি 200 কোটি মুসলমান আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়ায় দিই, এই যে কুলাঙ্গার গোটা বিশ্ব থেকে আমরা এক করে করতে চাই। গোটা বিশ্বের মুসলিম যদি আমাদের জীবন দিতে হয়, রসুলের সম্মান রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, আপনারা কি রাজি আছেন? এরকম কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কুলাঙ্গার গলায়, নবীর গলায় হাত দেয়, কোরআনের গলায় হাত দেয়, আঘাত
ভাবতার ভবিষ্যতে আমরা বিশ্বের মুসলিম একেবারে কাপড়ের কাপড় পরে ওদের তাহ্বানকে আমরা শপথ দিতেছি, জীবন দেবো, রক্ত দেবো, তবু বাতিলের কথা মাথা না করবো। আমরা গোটা বিশ্বের মুসলিম এক হও, গোটা বিশ্বের মুসলিম এক হও, গোটা বিশ্বের মুসলিম এক হয়। এই সঠিক সত্য দাওয়াত দিয়ে আমি গোলাগার আমার কথা এখানে শেষ করতে জানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে পরিশেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন 4 নম্বর কুলগাছি ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ এনামুল হক ইনু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দল মত নির্বিশেষে আমরা যে আজকে বিক্ষোভ মিছিল করলাম, এর একটাই কারণ, যার জন্ম না হলে এই পৃথিবীর জন্ম হতো না। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে ফ্রান্সের প্রেসিডেন্ট যে বাজে মন্তব্য করেছে, আমরা তার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে তিনি 63 বছরে যে একটা মিথ্যা কথা বলেনি, একটা অপরাধ করেনি, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এ যাবৎ যত বুজুর্গ লোক, যত মুনাফিক যত কথা বলেছে, সবারই শাস্তি হয়েছে। আমরা চাবো এই ফ্রান্সের প্রেসিডেন্টের যেন উপযুক্ত শাস্তি হয়। আর এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই বাংলাদেশে, যদি বাংলাদেশে এর আগেও অনেক কুলাঙ্গার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মন্তব্য করেছে, অনেকে দেখেছেন ডাস্টবিনে পড়ে গেছে, তাদের আর আমরা এরপরে যদি কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজে মন্তব্য করে, আমরা কাপড়ে কাপড় বাঁধে, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি কথায় সালামের যারা ব্যঙ্গ করে, তার জন্য যদি কোনো মুসলমানের যদি ব্যতীত না হয়, আমি মনে করি সেই মুসলমানের ঈমান মজবুত না। আমরা সমস্ত মুসলমান এক হব, এক হব, এক হব। যাই হোক, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, এই প্রতিবাদ জানাচ্ছেন, পরবর্তীতে আরো যদি বড় বিক্ষোভ মিছিল করতে হয়, প্রতিবাদ জানাতে হয়, আমরা সবাই মুসলমানরা এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা একটু দাঁড়াবেন, এখানে দোয়া হবে, দোয়া পরিচালনা করবেন। তোমার নেতা আমার নেতা, দোয়া পরিচালনা করবেন কোরালগাছি বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আলী আহমদ চাচাকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করলাম। اللهم صل على محمد وعلى آل محمد كما আপনাদের বিশ্ব নবীর বদনাম কুলঙ্কার করার কারণে আমরা সমস্ত মুসলিম ভাই যারা এক হতে পারি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তার গজবের জন্য আমরা দোয়া করি, তার গজব যেন তার উপর পড়ে, এই জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أهلك الكافرين اللهم أهلك المشركين اللهم أهلك اليهود والنصارى اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة والمشركة والمشركين اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة والمشركين واليهود والنصارى اللهم آمين بجودك آمين بأتمنان آمين আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ আমাদের যতটুকু শক্তি ছিল সেই শক্তিটুকু প্রয়োগ করে তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ এই শত্রুকে
চিরদিনের মতো দুনিয়াতে খতম করে দেওয়া আজরাইল দ্বারা তার খতম করে দেওয়া আল্লাহ দ্বারা তার দ্বারা সাহায্য সহানুভূতি করছে আশ্রয় দিচ্ছে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া আল্লাহ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমরা বিশ্ব নবীর উম্মত হতে পারি তৌফিক আমাদেরকে দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই সুন্দরভাবে চলে যাবে একটু বলে আপনারা সকলেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলে যান, বাড়িতে চলে যান, এখানে ভিড় করবেন না। হাসান মসজিদে চলে আসিস, মসজিদে খুঁজে পাওয়া যাবে না বলে এত লোকের হতো।